গুড ইভিনিং সবাইকে, আর আশা করি সবাই ভালো আছো আর আগের দার্জিলিং এর পার্টগুলো দেখে নিয়েছো। আর আজকে কিন্তু আমরা দার্জিলিং এর কিছু অথেন্টিক খাবার দাবার ট্রাই করব, তাও আবার কম দামে, দার্জিলিং স্ট্রিট ফুড। আগের বারও কিন্তু যখন দার্জিলিং এ এসেছিলাম তখন এই দার্জিলিং স্ট্রিট ফুড কভার করেছিলাম, যেটা একদম দাম আন্দাজে আমার ম্যাক্স টু ম্যাক্স দারুণ ভ্যালু ফর মানি মনে হয়। কারণ বড় বড় রেস্টুরেন্টে ওই খাবারগুলি অনেক দাম, কিন্তু স্ট্রিট ফুডে ওই জিনিসগুলো আর কি অনেকটাই কম দামে হয় আর রিজনেবল প্রাইস। আর মেল রোড কিন্তু পুরো জমজমাট, দেখতে পাচ্ছ মেল রোডে পুরো একদম ভিড় আর সব মার্কেট খোলা, পুরো একদম লোকজনে ভর্তি। আর এই হচ্ছে গ্লেনারিস। দেখি এখান থেকে একটা লাস্টে পেস্ট্রি খাবো। তো দার্জিলিংয়ে কিন্তু বড় বড় রেস্টুরেন্ট প্রচুর আছে, যেগুলোর ব্লগ হয়তো অনেক আছে, কমন হয়ে গেছে। তো আমি কমন জিনিস করার ওপর বিশ্বাস করি না, আমি ইউনিক কিছু দিতে চাই যাতে তোমরা ইন্টারেস্ট পাবো আর কি। আর এই মেল রোড দিয়ে হাঁটছি পুরো হাঁপাচ্ছে আর কি, মাস্ক পরে এখানে বিশাল চাপ, কিন্তু মাস্ক পরতেই হবে। এখন ব্লগটা একদম লাস্ট অব্দি দার্জিলিং এর কিছু অথেন্টিক একদম স্ট্রিট ফুড, লোকাল স্ট্রিট ফুড যেগুলো আছে সেই সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেবো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর এখানকার যে লোকাল ডগিগুলো আছে না, ভাই আমাদের ওখানে এই ডগিগুলো লোকে অনেক হাজার হাজার টাকা দিয়ে কেনে আর কি, বাট এখানে সেই লোকাল ডগি আর কি ওগুলো আলাদাই ব্যাপার, খুব পোষ মানা, এটাই ভালো লাগে। আর পুরো মেল মার্কেট একদম খোলা দেখতে পাচ্ছ, বাট এইসব জ্যাকেট ফ্যাকেটের অনেক দাম। মহাকাল মার্কেটের ওখানে দাম দরদাম করে নিলে অনেকটাই কমে পাবে, পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর লোকাল স্ট্রিট ফুড ওখানে প্রচুর বসেছে, এইদিকে লোকজন খাচ্ছেও, মেল বিশাল ভিড় আজকে। অলরাইট, তো এখন আছি হচ্ছে মেলে, আর মেল একদম পুরো জমজমাট দেখতেই পাচ্ছ। আর এখন খাবো হচ্ছে চা, তার কারণ হচ্ছে মেলে আছি বা দার্জিলিংয়ে আছি, চা খাবো না তাহলে হয়। লোকাল চাগুলো একদম মারাত্মক, 10 টাকা করে নেয়, একদম দারুণ চা, কলকাতায় এরকম চা সচরাচর পাওয়া যাবে না। স্ট্রিট ফুড জার্নিটা একদম চা খেয়েই স্টার্ট করবো, দেখতে থাকো লাস্ট অব্দি, ইন্টারেস্টিং ফুড ব্লগ হতে চলেছে। আর দার্জিলিং আসলে মাস্ট রিকমেন্ডেড এই লোকাল স্ট্রিট চাগুলো, 10 টাকা করে একবার খেয়ে দেবো, জাস্ট মারাত্মক। অলরাইট, তো এবার আমরা স্ট্রিট ফুড ট্যুর জাস্ট স্টার্ট করবো। আর এখানে কিন্তু প্রতিটা জায়গায় আনাচে কানাচে প্রচুর স্ট্রিট ফুড আছে। দার্জিলিং মেলের দুপাশের গলিতেই স্ট্রিট ফুড আছে, চকবাজারের দিকে স্ট্রিট ফুড আছে। তো দেখি কি কি খাওয়া যায় দেখতে থাকো। মেলের সামনে কিন্তু প্রচুর এরকম স্ট্রিট ফুডের দোকান আছে, প্রচুর আছে লাইন দিয়ে এইরকম। ফাইনালি আমরা হচ্ছে এইখানে এই লোকাল দেখতে পাচ্ছি এত স্ট্রিট ফুডের দোকান আছে, পরপর আছে, প্রচুর খাবার পাওয়া যায় আর কি। এই দোকানটা থেকে আমরা হচ্ছে চিলি চিকেন নিচ্ছি, বেশ ভালো ক্যাপসিকাম রেস্টুরেন্ট দিয়ে করা, 50 টাকা হাফ প্লেট, ফুল প্লেট হচ্ছে 100 টাকা। তো আমরা হাফ নিয়েছি, অনেক কিছু খেতে হবে এখান দিয়ে, আরো প্রচুর জিনিস ট্রাই করবো, দেখতে থাকো। জিনিসটা এতটা সুন্দর খেতে, একদম পারফেক্ট, পুরো ড্রাই চিলি চিকেন যেরকম হয়, আমরা এত দাম দিয়ে বাইরে খাই আর এতটা কোয়ান্টিটি দেখো, এটা হাফ প্লেট আছে, হাফ প্লেটে এত পরিমাণে চিকেন তো মোটামুটি আছে, এই সাইজের বোনলেস আছে, কিছু কিছু একটু বোন আছে, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে। আর ফুল প্লেট এর থেকেও বেশি পাওয়া যাবে 100 টাকার, এটা 50 টাকা হাফ প্লেট। এক কথায় কিন্তু এই দার্জিলিংয়ের লোকাল যে স্ট্রিট ফুড আছে তার মধ্যে ড্রাই চিলি চিকেন ফেমাস। আমার তো ভাই অসাধারণ লাগে, অসাম লাগে, জাস্ট দুর্দান্ত খেতে। আমরা এখান থেকে তো চিলি চিকেন ট্রাই করলাম, ড্রাই চিলি চিকেন। তো এখানেও কিন্তু আরো প্রচুর ভালো ভালো খাবার আছে, দেখি ট্রাই করে। এখানে হচ্ছে ফালে যেটা হচ্ছে 50 টাকা করে এখানে বলছে, আর এই ললিপপ হচ্ছে 30 টাকা পিস, আর এইটা হচ্ছে বড় সাইজের লেগ পিস, এটা 70 টাকা বলছে। এরপর এখান থেকে ট্রাই করছি হচ্ছে এই চিকেন লেগটা, এটা হচ্ছে জাম্বো সাইজ লেগ, এটার দাম 70 রুপিস। আর ললিপপ যেটা আছে সেটা হচ্ছে 30 রুপিস। আমার একদমই ওয়ার্থ ইট লাগলো না, তাই আমি ওটা নিয়ে নিই। আর শেফালিটার দাম এখানে একটু বেশি, আমি ওইদিকে 30 টাকা করে দেখেছিলাম, তো অন্য জায়গা থেকে ট্রাই করবো। জাস্ট মারাত্মক খেতে, সাইজটা তো দেখতেই পাচ্ছ, 70 টাকা আন্দাজে আমি বলবো ঠিকই আছে, যথেষ্ট বড়। ঝাল চাটনিটা দিয়েছে পুরো ডিপ ফ্রাই করা, দারুণ লাগলো 70 টাকা আন্দাজে। ভেতরটা দেখতে পাচ্ছ প্রপারলি সেদ্ধ হয়েছে, একদম পুরো ডিপ ফ্রাই, বাইরে একটা সুন্দর কোটিং আছে হালকা, বেশ ভালো লাগছে। তো এরপরেও দেখতে পাচ্ছ আরো প্রচুর জায়গা আছে, দেখি অন্য জায়গায় কি পাওয়া যায়।
এই দোকানটা থেকে আমরা দুটো জিনিস খাচ্ছি, একটা হচ্ছে এই এগ চাউমিন যেটা এই কোয়ান্টিটির 50 টাকা, আর এখানে হচ্ছে বার্গার দেখতে পাচ্ছ যেটা এগ বার্গার আছে যেটা 50 টাকা, আর এগ চিকেন বার্গার হচ্ছে 60 টাকা। তো একটা এগ চিকেন বার্গারও নিয়েছি, এখানে তৈরি হচ্ছে। আমি চাউমিনটা ট্রাই করছি, দেখি কেমন লাগে। 50 টাকা নিয়েছে, বেশ স্পাইসি লাগছে আর কি, মোটামুটি ঠিকঠাক। দারুণ খেতে, মানে স্ট্রিট ফুড আন্দাজে আমি বলবো এক ঘর খেতে। এক প্লেট খেলে মোটামুটি সন্ধ্যের জন্য এনাফ, রাতেও ডিনার করতে পারে। এরা প্যাকিং করেও দেয় সুন্দর, বেশ ভালো খেতে। পুরো মোটা মোটা নুডলস দেওয়া, দারুণ লাগে। ওকে, তো এবার আমরা ট্রাই করবো এই বার্গারটা যেটা এগ চিকেন চাউমিন দিয়ে করা। এটা 60 রুপিস, মানে এটা আলাদাই ব্যাপার। এটা কিন্তু আমি কোনো জায়গায় দেখতে পাইনি দার্জিলিং ছাড়া। আর অলরেডি বৃষ্টি নেমে গেছে, আমার ঢেকুর উঠছে অনেক, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখি এরপর মোমো আর বেশি কিছু খাবো না, মানে পেট খারাপ হয়ে যাবে বেশি খেলে। আবার অনেক খাওয়া গেছে, মানে মোটামুটি 50 টাকা 100 টাকায় এনাফ স্ট্রিট ফুড, মানে ভালো ভালো কোয়ালিটির আমি দেখছি তো। আর তোমাদেরও দেখাচ্ছি, মানে ইনস্ট্যান্ট তৈরি করে দেয়, আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ স্ট্রিট ফুডের সবগুলোতে। স্যার একটা জিনিস বলবো, মানে এই যে দার্জিলিং মোড়ের সামনে, মানে এই যে এই মোড়টা আছে ম্যাল রোডের, তো এই মোড়ের সামনে যে স্ট্রিট ফুডগুলো আছে এগুলো কিন্তু ফার দ্যান বেটার, মানে দারুণ খেতে ওই চকবাজারের থেকে। কারণ আমি আগের বার চকবাজারে প্রচুর ভিডিও করেছিলাম ওই দিকটাতে, বাট কালকে আমি কয়েকটা জিনিস ট্রাই করেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমার অ্যাভারেজ টাইপের লেগেছে। বাট এইখানের কোয়ালিটিগুলো অনেকটাই ভালো, আর এখানে মোটামুটি 10 টাকা করে দাম বেশি সব কিছুর, বাট কোয়ালিটি টু গুড বস, টু গুড। এখান থেকে ট্রাই করো তোমরা। জাস্ট ফাটাফাটি খেতে। বানটা একটু হার্ড হয়ে গেছে, যেটা আমি এতক্ষণ রেখে দিয়েছিলাম, চাউমিন খাচ্ছিলাম যার জন্য হতে পারে, কারণ প্রচুর ঠান্ডা এখানে। ভেতরে পুরো চিকেনের চাঙ্ক করছে, এগ আছে একটা গোটা, হালকা চাউমিন সস দিয়ে করেছে, মানে মারাত্মক খেতে। মানে এগুলো না খেলে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। বাস দার্জিলিংয়ে আছে, জাস্ট খেয়ে একবার দেখো। লোকাল স্ট্রিট ফুড দাম আন্দাজে দারুণ খেতে। ফাইনালি নিয়ে এসেছি দার্জিলিংয়ে সেই স্পেশাল চিকেন মোমো, যেটা হচ্ছে 8 পিস দেয় এরকম স্ট্রিটে। 8 পিসের দাম হচ্ছে 60 টাকা, সাথেই ঝাল চাটনিটা মোটামুটি ঠিকঠাক সাইজের। আর অলরেডি বৃষ্টি হচ্ছে, তো চলো তাড়াতাড়ি খেয়ে আবার হোটেলে ব্যাক করতে হবে। আর কালকে আমরা ব্যাক করছি কলকাতা, তো দেখি মোমো কেমন খেতে। কোটিংটা মোটামুটি পাতলা, আর এখানে স্টাফিং আছে, মানে খুব বেশি বলবো না, বাট আছে, খেতে ভালো। চাটনিটা ঝাল পুরো একদম, যেটা এই ওয়েদার একদম মারাত্মক। আর একটা ফাইনালি মানে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে, মানে এইটুকু টাইমের মধ্যে যা খেলাম আর কি, মানে পেট ফুল। রাতে তো আর কিছু খাওয়া দাওয়ার মানে গল্পই আসছে না। আর এখানে কিন্তু আরও অনেক রকমের খাবার আছে, স্প্রিং রোল আছে, দেন রোল আছে। এখানে রোলটা পুরো ইউনিক টাইপের, মানে আমাদের ওখানে রোলের মতো নয়, পুরো আলাদাই বানায়। এছাড়াও আরও অনেক কিছু আছে, বার্গার, মোমো টোমো পাওয়া যায়, ফ্রাইড মোমো আছে, দেন স্প্রিং রোল, চিকেন ললিপপ, শেফালে যেটা আমরা খেলাম না আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আগের এপিসোডটাতে দেখিয়েছিলাম ওই চকবাজারের ওখানে। তো মোটামুটি এরকম প্রচুর স্ট্রিট ফুড আছে, প্রচুর ট্রাই করতে পারবে রিজনেবল প্রাইসে। বাট আমার আর পেটে মানে একদমই জায়গা নেই, অলরেডি 8:30 15টা মতো বাজে। তো মেল এখন খোলা, মোটামুটি জমজমাটি আছে, হালকা একটু বৃষ্টি নেমেছিল, বাট এখন ঠিকঠাক। অলরাইট, তো ফাইনালি মানে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই হোটেলে এসেই আর কি ভিডিওটা শেষ করছি, কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। আর দার্জিলিং বা পাহাড়ের এদিকে 9টা 9:30 মাঝে অনেকটাই আর কি অন্ধকার হয়ে যায়। তো একদম হোটেলে চলে আসলাম। আর আমাদের হোটেলের রুটটা বস, মানে এই খাড়া রুট, সেই আগে একটা কোনো ব্লগে আগে দেখিয়েছি, মানে উঠতে গেলে পুরো হাঁপানি উঠে যায় একদম। আর দার্জিলিং এর লোকাল স্ট্রিট ফুড কিন্তু একদম মারাত্মক বস, মানে একবার কেউ আসলে মানে আমি ট্রাই করতে বলবো, হাইলি রিকমেন্ডেড। মানে বড় বড় জায়গা তো আছেই, আর সেই সব জায়গায় সবাই খায়, একবার মানে এই লোকাল স্ট্রিট ফুডগুলো ট্রাই করে দেখো। ইনস্ট্যান্ট তৈরি করে দেয়, একদম দুর্দান্ত খেতে, মানে আমার তো পার্সোনালি ভালো লাগে। আর দামও যথেষ্ট কম, আর দাম আন্দাজে খাবারের যে মানটা মানে অনেকটাই ভালো আর কি। মানে ট্রাই করেছে যারা, তারা জানে। কারা কারা ট্রাই করেছে দার্জিলিং স্ট্রিট ফুড আমায় কমেন্ট করে জানাও তো। আর এই ভিডিওটা এখন অব্দি যারা দেখে নিয়েছে, অবভিয়াসলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি সকাল সকাল, তো সেটা নিয়ে একটা ব্লগ আসবে। এখন আমি ডেলি ব্লগ দেবো একদম, মানে
গ্যাপ না দেওয়ারই চেষ্টা করছি, তো রেগুলার ব্লগ আসবে, তো দেখতে থাকো, সাথে থাকো, এইটুকুই বলবো। আর আমি কখন কোথায় যাচ্ছি সেটা কিন্তু ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দিই, তো রিল ফিল দেওয়া থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে চেক করে নাও। ইনস্টাগ্রামে চলে আসো, সেখান থেকে জেনে যাবে, কারণ পরপর ব্যাক টু ব্যাক দুর্দান্ত কিছু জার্নির ভিডিও আসবে। আর তোমাদের এই ট্রাভেল প্লাস ফুডের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও, তাহলে আমারও জানতে আর কি সুবিধা হবে। আর তোমরা সবাই নোটিফিকেশন ঠিকঠাক পাচ্ছ তো, আমাকে সেটাও কমেন্ট করে জানো। চলো ভিডিওটা আজকের মতো এখানেই, এখন এডিট করতে বসবো, দেন ভিডিও আপলোড করতে হবে আবার কালকে। সবাইকে টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো।